হ্যালো স্টুডেন্ট, তোকে ফের আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণীর গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো আজকের যে অধ্যায়টা আছে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো কোষে দেখি 12.2। কোষে দেখি 12.2 তোমরা চলে এসো। আচ্ছা দেখো, তোমাদের এখান থেকে অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। পার্ট 1 ক্লাস দেওয়া হয়েছে, পার্ট 2 ক্লাস দেওয়া হয়েছে, পার্ট 3 ক্লাস দেওয়া হয়েছে। আজকে নিয়ে এসেছি পার্ট 4 ক্লাস। পার্ট 4 ক্লাসে আমরা রেখেছি আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা 3-এর দাগের 10 থেকে আমরা করাবো, ঠিক আছে? এর আগের ক্লাসে তোমরা দেখেছো যে 3-এর দাগের 1 থেকে 9 অবধি আমি অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকের ক্লাসে শুরু করব আমরা 10 থেকে। পেজ নাম্বার তোমরা চলে আসবে 162 পেজে। চলো আমরা বেশি দেরি করবো না। আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন 3-এর 10 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3-এর 10 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। চলো কী বলছে প্রশ্নটা। চলো দেখো, এখানে 3-এর দাগের আমাদের 3-এর দাগের যে 10 নম্বর প্রশ্নটা, দেখো প্রশ্নটা কি বলছে। আমাদের এখানে আছে 2a প্লাস 1/3 আছে সমান 6 দেওয়া আছে। এটা দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। আচ্ছা, যেটা দেওয়া আছে চলো সেটা আমরা টুকে নিচ্ছি। 2a প্লাস 1/3a সমান 6 দেওয়া আছে। তা দেখো, এখান থেকেই আমরা এই রাশিটার মানটা বের করে নিতে পারবো। আমরা করব কি, উভয় পক্ষে বর্গ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার আছে, তাহলে বর্গ করলে স্কোয়ার আসবে। চলো উভয় পক্ষে যদি বর্গ করি, 2a প্লাস 1/3a তার হোল স্কোয়ার সমান 6 তার হোল স্কোয়ার। দেখো, বাম পক্ষে বর্গ করেছি, ডান পক্ষে বর্গ করেছি। আচ্ছা, এখানে আমাদের একটা সূত্র কাজে লাগবে। এখানে এটাকে এ এটাকে বি ধরে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তোমাদের এখন জানতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা। দেখো সূত্রটা তোমরা অনেকে জানো। দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এই সূত্রটা এখানে ব্যবহার করব। যেখানে a বলতে এখানে 2aটাকে ধরবো a, আর বি বলতে এখানে 1/3 এটাকে বি ধরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তা দেখো, বা a স্কোয়ার, a বলতে হচ্ছে 2a তার হোল স্কোয়ার প্লাস, দেখো a স্কোয়ার হয়েছে, তারপর 2ab, 2a, এ হচ্ছে 2aটা, এই হচ্ছে 2a। এবার আছে b আছে, b বলতে 1/3a, 1/3a প্লাস বি স্কোয়ার, তাহলে বি তো এখানে 1/3a তার হোল স্কোয়ার। প্রথম পার্টটা এ আর এই পার্টটা হচ্ছে বি। এ আর বি নিয়ে দেখো আমাদের সূত্রটা এখানে বসিয়ে দিয়েছি। আর ডান দিকে যে 6-এর স্কোয়ার আছে না, 6-এর স্কোয়ারকে তোমরা 6 গুণিত 6 লিখতে পারবা। এবার আমরা দেখো সরল করে মানটা চলে আসবে। 2-এর স্কোয়ার, তো 2 2 4 হবে, আর এ স্কোয়ার তোমরা বসিয়ে দিতে পারবা প্লাস। আচ্ছা, এখানে এ আর এ দেখো 19 কেটে গেল। আচ্ছা, 2 2 4, 2 2 4 আর নিচে আমাদের 3 আছে প্লাস। সেখানে 1-এর স্কোয়ার 1 বসাও, আর 3-এর স্কোয়ার 3 3 9, এখানে আমাদের 9 হয়ে যাবে। আর এ আছে তার হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার হয়ে যাবে। আর এদিকে 6 6 গুণ করো, 6 6 36, বা 4a স্কোয়ার আমরা রেখে দিব। 4/3টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, আর হয়ে যাবে এখানে 1/9a স্কোয়ার সমান এদিকে আছে 36, আর 4/3 যে প্লাস ছিল এখানে থেকে মাইনাস হয়ে যাবে 4/3। দেখো আমাদের যেটা মান বের করতে বলেছিল, দেখো সেটা কিন্তু আমাদের বাম পক্ষে চলে এসেছে, এই পার্টটা। তা এরই মান তো বের করতে বলেছে, তাহলে এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 3 আমাদের লসাগু, এটাতে গুণ করে নেব। 3 6 18, 3 3 9, আর হাতের 1 10, মাইনাস 3 3 মিলে গেলে 4টা নেমে দাও। 108 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে এটা আমরা 104 পেয়ে যাব, আর নিচে 3 আছে। দেখো আমাদের যে দাঁড়ালো সরল করে, এটাকে আমাদের অ্যান্সার। তোমরা চাইলে এখানে ভাগ করতে পারো, যেহেতু উপরে বড় সংখ্যা আছে। 3 দিয়ে 104কে ভাগ করলে পূর্ণ সংখ্যায় চলে আসবে। চলো এটাকে ভাগ যদি করো, 3 দিয়ে 104কে ভাগ, এখানে 104 বসিয়ে দিবা। আচ্ছা, 3 3 9 9, যে 10কে নিয়ে করলাম, 3 3 9 বিয়োগ করে এটা 1 হবে, আর 4টা আমি নামিয়ে দিলাম 14, 3 4 12, 12 বসালাম। এখানে যদি বিয়োগটা করো এটা 2 নেমে যাবে,
তা দেখো আমাদের 2টা 3-এর চেয়ে ছোটো হয়ে গেছে, আর তো ভাগ যাবে না, তাহলে এখানে পূর্ণ সংখ্যা, এই যে দেখো 2টা উপরে চলে যাবে আর 3টাকে নিচে নামিয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেলো এটা 34/2/3। তাহলে আমি এখানে একটু লিখিয়ে দিচ্ছি, এই যে 34/2/3 আমাদের অ্যান্সার। এই যে রাশিটার যে মান বের করতে বলেছিল, এই রাশির মানটা দেখো আমরা এটা পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন, আমরা 3-এ 10 নম্বর করালাম, এবার 3-এ 11। দেখো আমাদের যেটা দেওয়া আছে এখানে 5a + 1/7 সমান 5 দেওয়া আছে, তাহলে আমাদের এই রাশির মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কী করবো, উভয় পক্ষে বর্গ করে নেবো। যদি স্কোয়ারগুলো আছে না, বর্গগুলো স্কোয়ার আসবে, তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি 5a + 1/7 তার হোল স্কোয়ার, আর এদিকে আমাদের 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আবার আমাদের এটাকে বি ধরে a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার সূত্রটা যেটা আমি লিখলাম এর আগের অঙ্কে, দেখো সূত্রটা a² + 2ab + b²। এটাকে a এটাকে b ধরে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে a² + 2ab আছে, তাহলে a বলতে 5a আর b বলতে 1/7a + b² 1/7a তার স্কোয়ার। 5-এর স্কোয়ারকে তোমরা 5 × 5 করে দাও, 5-এর স্কোয়ার 5 × 25 পেয়ে যাবা a² প্লাস, সেখানে a আর a কেটে গেল, তাহলে 2 × 5 = 10 আর নিচে এই 7টাকে বসিয়ে দাও, প্লাস 1-এর স্কোয়ার 1 আর 7-এর স্কোয়ার 7 × 7 = 49 আর a² এটা a² বসিয়ে দাও, এখানে 5 × 5 = 25। দেখো এখানে 25 a² বসিয়ে দিলাম, এটাকে ডান দিকে নিয়ে যাবো, এখানে প্লাস এটাকে বসিয়ে দিই 1/49 a² = 25। দেখো 10/7 এটা প্লাস আছে না, তো এদিকে মাইনাস হয়ে যাবে 10/7। তাহলে আমাদের এদের ভগ্নাংশ যোগ করে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো 7 লসাগু। এখন 25 7-এ গুণ করো, 25 7-এ 175 হয়, 175 মাইনাস আর 7 7 মিলে গেছে না, তো 10টা নামিয়ে দাও, তাহলে 175 থেকে 10 বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে 165 পেয়ে যাবে, আর নিচে 7। আচ্ছা, তাহলে এখানে দেখো 7 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে ভাগ করে নাও। আমরা যদি ভাগ করে নিই, তাহলে 7 × 14, দেখো 7 × 14, তাহলে আমাদের এখানে দেখো 2 নামলো, 25টা নামিয়ে দিলাম, 7 × 3 = 21 করি, তাহলে এখানে বিয়োগ করে এটা আমাদের 4 নামবে। আচ্ছা, আর তো যাবে না, এটা 4টা ছোটো হয়ে গেল, 7টা বড় সংখ্যা, ভাগ আর যাবে না, তাহলে পূর্ণ সংখ্যা যদি বানিয়ে নিই, দেখো তো 4টা চলে যাবে উপর দিকে আর এই 7 চলে আসবে নিচের দিকে। এই যে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 23/4/7। তাহলে আমরা এখানে একবার লিখে দিই, পেয়ে গেলাম 23/4/7। যে রাশিটার মান বের করতে বলেছিল এই রাশিটার মান দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নতে আমরা আসবো, এরপরে করাবো 3-এর 12 নম্বর প্রশ্নটা। 3-এর 12 নম্বর, তো রাশিটা যেটা আছে দেওয়া 2x - 1/x, এর মান দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমাদের এই রাশির মানটা বের করতে বলেছে। সেখানে লক্ষ্য করো এখানে আমাদের 4 আছে নিচের দিকে, ঠিক আছে, 4 এখানে আছে কিন্তু 2 এখানে দিয়েছে, তাহলে আমাদের দেখো তোমাদের যেটা দেখাবো আমি এখানে লিখছি, যে রাশিটার মান বের করতে বলেছে সেটা এভাবে আছে 1s² + 1/4s² আছে। তো তাহলে এখানে লক্ষ্য করো আমাদের একে যদি বর্গ করে নিই না, তো বর্গ করলে এই জায়গায় আমাদের দেখো এখানে মানে 4s² চলে আসবে এই জায়গাটা, তো আমাদের দরকার তো 4টা এখানে আচ্ছা, এটা আমাদের স্কোয়ার আছে 1/4s², এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এই রাশিটাকে কিন্তু আমাদের দেখো বাম পক্ষটাকে একটু সাজাতে হবে, তখন এই বর্গ করলে পরে এরকম মিলবে, কারণ 2টা এখানে থাকা দরকার, যেহেতু 4টা এখানে আছে, 2 যদি এখানে থাকতো তাহলে স্কোয়ার করে আমাদের 2-এর স্কোয়ার 4, তারপরে এখানে 4 আসবে, ঠিক না।
তাহলে আমাদের এমন কিছু করতে হবে এখানে, মানে উভয় পক্ষকে কোনো কিছু দিয়ে গুণ করে দেবো, যে গুণ করার পরে দেখবা যে এই জায়গাটা আমাদের 2 থাকবে না, মানে এক্স থাকবে, আর এখানে 2 চলে আসবে। তা দেখো তো বুদ্ধি করে আমাদের গুণটা করতে হবে, যে কি গুণ করলে পরে যে এখানে 2 থাকবে না, আবার এখানে 2 আসবে, সেটা 1/2 গুণ করলে পরে। তা আমরা উভয় পক্ষকে দেখো এই যে 2x আছে না, একে গুণ করব 1/2 দিয়ে, কারণ 2 দিয়ে কেটে যাবে, এক্স থাকবে। মাইনাস 1/x আছে, আমরা গুণ করব 1/2 দিয়ে। এবার 4 আছে, একেও গুণ করতে হবে 1/2 দিয়ে, মানে উভয় পক্ষকেই গুণ করতে হবে 1/2 দিয়ে। চলো এবার গুণটা করো, এখানে 2 দিয়ে কেটে যাবে, তাহলে তারপর হয়ে যাবে এখানে এক্স, দেখো আমাদের এক্স দরকার ছিল, দেখো 2 নাই, মাইনাস এবার এখানে উপরে 1 1 1, এখানে গুণ করে 1 1 1, আর 2 আর এক্স গুণ করে আমাদের 2x হয়ে যাবে। দেখো তো এখানে আমাদের 2 দরকার ছিল, 2 চলে আসলো, আর এইদিকে 2 2 এ 4, তাহলে এখানে 2 1 কে 2। তাহলে দেখো এভাবে কিন্তু এই রাশিটাকে না এভাবে সাজিয়ে নিতে হবে, এই সমীকরণটাকে এভাবে সাজিয়ে নিলে উভয় পক্ষে বর্গ করলে তখন কিন্তু আমরা এই রাশির মানটা বের করতে পারবো, যে রাশির মানটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই, x মাইনাস 1/2x আছে তার হোল স্কোয়ার, আর এদিকে 2 আছে 2 এর স্কোয়ার, দেখো উভয় পক্ষে আমরা কিন্তু বর্গ করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এটাকে, এই যে এক্সটাকে a মাইনাস, আর 1/2xটা আছে এটাকে b ধরবো, 1/2xটাকে b ধরে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তোমাদের এখানে যদি দেখাই আমি, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রটা হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়। এই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আমরা এটাকে b ধরে যে সূত্রটা আমরা লিখি, তাহলে দেখো এস স্কোয়ার, মানে a বলতে এটা এক্স আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, 2a তো এক্স আর b হচ্ছে এটা 1/2x প্লাস b স্কোয়ার, তাহলে b তো হচ্ছে এখানে 1/2x তার হোল স্কোয়ার। ডান দিকে 2 এর স্কোয়ারকে তোমরা 2 × 2 লিখে দাও, সেটা সরল করে নিই আমরা। তাহলে আমাদের দেখো এস স্কোয়ার, এখানে 2x, এখানে 2x কেটে দাও, তো আমাদের রয়ে গেল এখানে -1 প্লাস এটাকে বর্গ ভাঙালে 1 এর বর্গ 1, আর এখানে যে 2 এর স্কোয়ার এটা 4, 2 আছে না, 2 এর স্কোয়ার 4, আর x এর স্কোয়ার এখানে s স্কোয়ার হয়ে যাবে, 2 দিয়ে এখানে 4। আচ্ছা যে রাশিটা দেখো এর মান বের করতে বলেছিল না, তাহলে আমাদের দেখো এই যে এটাকে এক জায়গায় রাখো, আর -1 এর ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে আমরা এখানে করব এস স্কোয়ার এটা প্লাস 1/4 এস স্কোয়ার সমান সমান, এদিকে 4 আছে, -1টা এদিকে হয়ে যাবে আমাদের +1, তো এটা যোগ করে এটা হয়ে যাবে আমাদের 5। এই রাশিটার মান বের করতে বলেছিল, দেখো এর মানটা আমরা কিন্তু 5 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে যদি আমরা চলে আসি, এরপরে আমাদের হবে 3-এর 13 নাম্বারটা। দেখো আমাদের যেটা দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান দেওয়া আছে -p দেওয়া আছে, তাহলে আমাদের এই যে দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষে বর্গ করে নিই না, তখন কিন্তু আমাদের প্রমাণটা চলে আসবে। চলো দেখো উভয় পক্ষে বর্গ করে নিই, তাহলে এখানে m প্লাস 1/m আছে তার হোল স্কোয়ার করলাম, এখানে -p আছে তার হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা এখন আমাদের এখানে এটাকে a আর এটাকে b ধরে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, যে সূত্রটা যদি এখানে আমি লিখে দেখাই, a প্লাস b তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। a স্কোয়ার বলতে এখানে a বলতে এটা a স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে m, আর bটা দেখো এখানে bটা এটাকে ধরবো 1/m প্লাস b স্কোয়ার আছে, তো আমরা 1/m, b তো 1/m, তাহলে আমরা 1/m তার হোল স্কোয়ার, আমাদের 1 আছে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, এদিকে দেখো যেভাবে সূত্রটা আছে সেভাবে আমরা ব্যবহার করেছি। আর এই যে -p স্কোয়ার, মাইনাসের বর্গ প্লাস হয়ে যাবে, আর p স্কোয়ার আমাদের এখানে বসে যাবে। এবার এখানে সরলটা করো, উপর নিচে m কেটে দাও, তাহলে রয়ে গেল এটা m স্কোয়ার, তাহলে এখানে রয়ে যাবে এটা +2 প্লাস 1 এর স্কোয়ার তো 1, এটা 1 আছে আমাদের, হ্যাঁ, তাহলে 1 এর স্কোয়ার তো 1 হয়ে যাবে, আর m স্কোয়ার তো m স্কোয়ার বসে যাবে।
আর এদিকে পি স্কোয়ার আছে। এখন দেখো প্রমাণটা যদি আমরা মেলাতে চাই, যেভাবে প্রমাণটা আছে লক্ষ্য করো, প্রমাণটা এই যে আছে আমাদের, তাহলে এটাকে মেলানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে প্লাস টুটাকে শুধু ডান দিকে নিয়ে যেতে হবে, তাই তো মিলে যাবে। এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান এদিকে আছে পি স্কোয়ার প্লাস টুটা এদিকে -2। দেখো তো এটাই কিন্তু প্রমাণ আছে, যেভাবে প্রমাণটা আছে সেভাবে কিন্তু আমাদের চলে আসলো, তো আমাদের মিলে গেছে প্রমাণটা। তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এবার করাবো আমরা 3-এর 14 নম্বরটা। দেখো আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab। তো আমাদের এই রাশিটা প্রমাণ করতে বলেছে, এটা সমান সমান দেখাতে হবে 23। আচ্ছা, তো দেখো আমরা এক কাজ করি, দেখো এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে না, তাহলে আমাদের এমন কিছু করতে হবে যেন এ বাই বি হয়, বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, তাহলে বি বাই এ হয় যেন। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে যদি এ বি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এ বাই বি, বি বাই এ এরকম কিন্তু পাবো আমরা। তা চলো সমীকরণটাকে এ বি দিয়ে ভাগ করে দেবো, এই যে এ বি আছে না, তো পুরো এ বি দিয়ে ভাগ করি। তাহলে এ বি দিয়ে যদি ভাগ করি, আমাদের আছে এ স্কোয়ার, তার নিচে বসাবো এ বি, ভাগ মানে তো নিচে দাও, ঠিক আছে। আর বি স্কোয়ার আছে, একটু ভাগ করবো আমরা এ বি দিয়ে। আচ্ছা, এখানে 5ab আমরা ভাগ করে দেবো এ বি দিয়ে, এখানে তো এ বি কেটে গেল। এখানে দেখো এই যে বি আছে বি স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে একটা বি থাকবে। এখানে এ আছে এ স্কোয়ার, তাহলে এখানে একটা এ কেটে যাবে, তো একটা এ থাকবে। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি, তাহলে এখানে এ আর বি মানে এখানে এ বাই বি থাকলো, দেখো যেটা আমাদের দরকার ছিল। আর যেখানে বি বাই এ, এটা আমাদের বি বাই এ, আর এদিকে শুধু আমাদের পাশ থেকে গেল। তাহলে এখন যদি উভয় পক্ষে বর্গ করি না, তখন আমাদের দেখো এই যে বাম পক্ষ টাইপটা আসবে, তখন আমাদের কি প্রমাণটা চলে আসবে। তো আমরা এখন উভয় পক্ষে বর্গ করে নেব, এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার, এখানে আছে 5/5 স্কোয়ার। তাহলে এখানে এটাকে এ এটাকে বি ধরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে ব্যবহার করব। সূত্রটা যদি আমি এখানে লিখে দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার। চলো এই সূত্রটা আমরা এই দিয়ে ব্যবহার করি, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এর সঙ্গে মিলছে, তাই এটা লিখব। তাহলে বা দেখো এ বাই বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে এ বাই বি, আর বি বি হচ্ছে এটা বি বাই এ, তাহলে 2ab হয়ে গেছে। এবার প্লাস বি স্কোয়ার আছে দেখো, তাহলে বি স্কোয়ার বলতে বি বাই এ দিয়ে তার হোল স্কোয়ার, ডান দিকে 5-এর স্কোয়ার, তোমরা 5 গুণিত 5 করবা। তাহলে এখানে যদি বর্গটা ভাঙাও, তাহলে এটা এ স্কোয়ার হবে, আর নিচে আবার বি স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারটা এখানেও হবে এখানেও হবে। আর এখানে লক্ষ্য করো, এখানে দেখো যে বি বি কাটবে আর এ কেটে আছে উপর নিচে, তাহলে এখানে শুধু +2 থাকলো। এখানে তোমরা এই যেটাকে বি স্কোয়ার আর এটাকে তোমরা এ স্কোয়ার করতে পারবে, 5×5 = 25। আচ্ছা, এ স্কোয়ার বাই বি স্কোয়ার +2টা ডান দিকে নিয়ে যাবো, তাহলে প্লাস এখানে লিখে দেবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান, এখানে আছে 25, +2টা দিকে নিয়ে আসলে পরে এটা -2 হয়ে যাবে। এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 25 থেকে 2 বিয়োগ করলে কত পাবা? 23 পাবা। দেখো আমরা এভাবে আসলো, এটা সমান সমান 23। আমাদের কিন্তু প্রমাণটা সেটাই দেখাতে বলেছিল, এটা সমান সমান 23। দেখো সেটা দেখা যাচ্ছে না, এই যে দেখো এটাতে প্রমাণ করতে বলেছিল, তাহলে কিন্তু আমরা প্রমাণটা দেখিয়ে দিয়েছি। তাহলে প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, পরে করাবো দেখো 3-এর 15 নম্বরটা। আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা যেটা আছে, যেটা দেওয়া আছে আমাদের 6s² - 1 সমান সমান 4x আছে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা সমান সমান দেখাতে হবে 28। আচ্ছা, আমরা দেখো প্রথমে আমাদের কী করতে হবে, এটাকে একটু সাজিয়ে নিতে হবে। ওকে, দেখো এমনভাবে সাজাবো যেন আমাদের প্রথমে যেন আমাদের 6x হয়, 6x হলে পরে আমাদের তার বর্গ করে 36s² হবে, আর 1/x যেন হয়, 1/x বর্গ 1/s² পাবা। তাহলে দেখো আমরা করবো কি,
যে 1/x আর 6x নিয়ে আসার জন্য তো আমরা x দিয়ে সবাইকে ভাগ করে দেব। x দিয়ে সবাইকে ভাগ করে দেখো, x স্কোয়ার এখানে আছে 6x² আছে না, তাহলে ভাগ করবো কত দিয়ে? x দিয়ে ভাগ করব। 1 আছে, একেও ভাগ করব x দিয়ে। এটা 4x আছে, 4x আমি রেখে দিলাম, x দিয়ে ভাগ করে দিচ্ছি। x দিয়ে ভাগ করে দেবো, মানে পুরো সমীকরণটাকে x দিয়ে ভাগ, একেও ভাগ, একেও ভাগ, একেও ভাগ, এভাবে ভাগ করতে পারবা। আচ্ছা, এবার যদি এখানে লক্ষ্য করো, এখানে এই যে s² আছে, x আছে, তাহলে এটা কিন্তু কেটে এখানে একটা x থাকবে, এখানে তো কোনো কিছু হবে না, এখানে x কেটে যাবে। তাহলে আমরা দেখছি এখানে আমাদের রয়ে গেল 6x মাইনাস এটা রয়ে গেল 1/x, আর এদিকে x কেটে গেছে, তাহলে আমাদের 4। তা দেখো আমাদের যেটা দরকার, এই যে তোমাদের প্রমাণটাকে যে লক্ষ্য করো বাম পক্ষে, 36x² আছে মানে আমাদের 6x দরকার, আর 1/x² আছে মানে 1/x দরকার। এবার একে উভয় পক্ষে বর্গ করে দেখবা সূত্র প্রয়োগ করে আমাদের কিন্তু এটা প্রমাণটা চলে আসবে। চলো আমরা উভয় পক্ষে বর্গ করি। তাহলে অতএব 6x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 4 তার স্কোয়ার। এটাকে এটাকে বি ধরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা, যে সূত্রটা আমি এখানে তোমাদের লিখে দেখাই, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, a² মাইনাস 2ab প্লাস b²। চলো, তাহলে এখানে a বলতে 6x, তাহলে a² হবে 6x তার স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 2ab আছে, তাহলে 2a হচ্ছে 6x, আর বিটা কিন্তু 1/x, এই যে 2ab প্লাস b², এই যে প্লাস b² আছে, তাহলে b তো 1/x তার স্কোয়ার, আর এদিকে 4 স্কোয়ার ছিল না, তো 4 গুণে তো 4 লিখো। আচ্ছা, এখানে দেখো এটা স্কোয়ারটা দেখো, মানে 6 স্কোয়ার মানে 6 6 36 হয়ে যাবে, আর s² বসিয়ে দেবা। আর এখানে x কেটে দাও, 2 6 12, তার মাইনাস 12, আর 12কে তো 12ই হবে, 1-এর সঙ্গে গুণ করে, এটা 1-এর স্কোয়ার 1, আর x-এর স্কোয়ার s² হবে, মানে স্কোয়ারটা এরো স্কোয়ার 1-এর স্কোয়ার তো 1 হয়ে গেল, আর x-এর স্কোয়ার s², এখানে 4 4 16। এবার দেখো মাইনাস 12টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এখানে 36s² প্লাস 1/s², দেখো বাম পক্ষ চলে এসেছে, এখানে 36 মাইনাস 12টা এদিকে প্লাস 12 হয়ে যাবে, বা তাহলে 36s² প্লাস 1/s² সমান সমান, এটা যোগ করে নাও, 2 6 8 আর 1 আর 1 2, দেখো আমরা কিন্তু এখানে 28 পেয়ে যাবো। 36s² প্লাস 1/s² সমান সমান 28, দেখো তো যেটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা কি আমাদের আসলো? প্রমাণটা যদি লক্ষ্য করো, এই যে দেখো 36s² প্লাস 1/s² সমান সমান 28, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম প্রমাণে। তা প্রমাণটা যখন মিলে গেছে, তোমরা এখানে লিখে দেবা প্রমাণিত। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, পরের 16 নম্বরটা, 3-এর 16 নম্বর। সেখানে আমাদের দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান p মাইনাস 2 দেওয়া আছে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করে নিই, বর্গ করে সূত্র প্রয়োগ করে দেখো প্রমাণটা কিন্তু নিয়ে চলে আসতে পারবো। তাহলে উভয় পক্ষে বর্গ, m প্লাস 1/m তার হোল স্কোয়ার, এদিকে p মাইনাস 2 আছে, তারও হোল স্কোয়ার দিতে হবে, এভাবে উভয় পক্ষে বর্গ। আচ্ছা, এখানে এর জন্য দেখো, এর জন্য a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার হবে, আর এর জন্য আবার a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র ব্যবহার হবে, দুটো সূত্র ব্যবহার হবে। দুটো সূত্র যদি আমি লিখি, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার সমান সমান a² প্লাস 2ab প্লাস b², আর একটা সূত্র কাজে লাগবে এখানে a মাইনাস b হোল স্কোয়ার, a², এটা মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। তাহলে এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর এখানে এই সূত্রটা ব্যবহার করব। তা চলো সূত্রটা লক্ষ্য করো, আমরা এখানে বা এটাকে a এটাকে b ধরে, তাহলে আমরা a² প্লাস 2ab প্লাস b², একদম দেখো এই সূত্রটাই, b বলতে 1/m তার স্কোয়ার, এদিকে সূত্র ফেলে দিলাম। এবার এখানে ফেলে সূত্রটা, এটাকে a এটাকে b ধরে, তাহলে এখানে লক্ষ্য করে a² আছে, তাহলে p² মাইনাস 2ab, 2a বলতে p আর b বলতে এখানে 2 আছে,
প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বি আছে, তাহলে বিটা 2 এখানে, তাহলে এটা 2 স্কোয়ার। চলো আমরা সরলটা করে নিই। এম স্কোয়ার, এখানে এম এম কাটবে, তাহলে প্লাস 2 একে 2 প্লাস 1 স্কোয়ার তো একই হয়, আর এম স্কোয়ার বসিয়ে দিলাম। আর এখানে পি স্কোয়ার, আর এটা দেখো এটা মাইনাস, এটা আমাদের হয়ে যাবে এটা, এটা এখানে দেখো 2 দিয়ে 4, তাহলে আমরা এখানে 4p করতে পারবো, এটা 4p প্লাস আর 2 স্কোয়ার, এটা হয়ে যাবে 4 হয়ে যাবে। আচ্ছা, প্লাস 2টাকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কীভাবে দাঁড়াচ্ছে দেখো। তাহলে এখানে আমরা করতে পারবো, এই যে এটা আমাদের এম স্কোয়ার আর এটা 1/m স্কোয়ার আমাদের পাশাপাশি হয়ে যাবে, আর প্লাস 2 নিয়ে চলে যাবো কোথায়, প্লাস 2 নিয়ে চলে যাবো আমরা ডান দিকে নিয়ে চলে যাবো। এভাবে করলে কিন্তু আমাদের যেভাবে প্রমাণটা আছে না, সেভাবে কিন্তু প্রমাণটা চলে আসবে দেখো। তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারটা রাখলাম, এদিকে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 ছিল, আর প্লাস 2টা এদিকে -2 হয়ে যাবে। প্লাসে প্লাস থাকলে এদিকে মাইনাস হয়, বা এখানে বাম পক্ষটা তো আমাদের মিলে গেছে না, এটা আমাদের 1 আছে, ঠিক আছে, এটা 1। তাহলে এখানে দেখো এটার সঙ্গে এটা যোগ বিয়োগ হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস এটা 4p, আর প্লাস 4 থেকে -2 বিয়োগ হয়ে এটা +2 হয়ে যাবে। দেখো একদম এটাই প্রমাণ করতে বলেছিল, যেটা এখানে আছে প্রমাণে। তো প্রমাণটা করে নিয়েছি, আমরা এখানে লিখে দেবো প্রমাণিত, আমাদের প্রমাণিত। চলো এরপরে আজকের ক্লাসে যে শেষ প্রশ্ন আমাদের দেখো 17 নম্বর প্রশ্নটা 3-এর 17। আমাদের যেটা দেওয়া আছে m-1/m-2 = 6 দেওয়া আছে, তাহলে আমাদের এই রাশিটার মান বের করতে বলেছে। তোমরা রাশিটাকে দেখো, দেখো এখানে m-2 আছে, এখানে তো m-2 আছে, কিন্তু এখানেও m-2, যেখানে শুধু আমাদের m আছে। তাহলে আমাদের এটাকে দেখে আমরা কি করব, যেন এখানে m-2 যেন হয় এই জায়গায়। তাহলে m-2 বলতে কি -2 দরকার শুধু, তাহলে -2 আমরা উভয় পক্ষে কী করব, যোগ করে দেবো। তাহলে আমরা এইভাবে করছি, লক্ষ্য করো, এই যে m তো আছে, m এর সঙ্গে -2 নিয়ে নিলাম, আর এটা আছে, এটাকে আমি বসিয়ে দিলাম। তাহলে কিন্তু দেখো এই যে বাম পক্ষে -2 নিয়েছি না, তাহলে যেদিকে 6 আছে, তাহলে এদিকেও ডান পক্ষে -2 নিয়ে নিতে হবে, তখন আমাদের ব্যালেন্সটা হয়ে যাবে। -2 কেটে দিতে পারবা, আবার এটাই ফিরে আসবে। দেখো প্রথমে কিন্তু আমাদের এইভাবে করে নিতে হবে, এই যে আমাদের সমীকরণটা ছিল -2 উভয় পক্ষে যোগ করে দিতে হবে। যোগ করে নিয়ে আমরা যদি বর্গ করে নিই, যদি স্কোয়ার আছে বর্গ করব, তখনই কিন্তু এই রাশিটার মান আমরা পেয়ে যাব। ওকে, তার আগে এখানে আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ আছে, তাহলে আমি আবার একবার 2কে নিচ্ছি, বা আচ্ছা m-2 মাইনাস, আচ্ছা এটাকে আমরা যদি বন্ধনীর মধ্যে লিখি, তাহলে এখানে 1/m-2, আর এইদিকে 6 থেকে 2 বিয়োগ করে তোমরা কত পেয়ে যাবা, 4 পেয়ে যাবা। আচ্ছা উভয় পক্ষে বর্গ করব, তাহলে দেখো উভয় পক্ষে বর্গ বলতে এই যে এটাকে লিখলাম, আর m-2 আছে, এটাকে লিখলাম বড় বন্ধনী দিয়ে, এই যে হোল স্কোয়ার করে দিলাম। এখানে 4 আছে, তার এখানে তার স্কোয়ার, তাহলে এইভাবে উভয় পক্ষে বর্গ করে নিতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখো আমরা কি করছি এখানে, আর উভয় পক্ষে বর্গ করে দেখো, এটাকে b ধরে আমাদের a-b তার হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হবে। দেখো a-b তার হোল স্কোয়ার সূত্রটা তোমাদের যদি আমি এখানে দেখাই, এই যে a-b তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো, এই সূত্রটা কিন্তু এখানে আমরা ব্যবহার করব এই জায়গায়। তাহলে এখানে লক্ষ্য করো, a বলতে এটা, দেখো a হচ্ছে আমাদের m-2, তাহলে a স্কোয়ার মাইনাস, তারপর 2ab আছে, 2a হচ্ছে m-2, আর b আছে 2ab, b বলতে 1/, এই যে 1/m-2, এই যে দেখো, আর তারপরে আছে প্লাস, দেখো বি স্কোয়ার, বি বলতে 1/m-2 তার হোল স্কোয়ার, আর এদিকে 4 স্কোয়ারকে তোমরা 4 গুণিত 4 করে দাও, সেটা সমান সমান আছে 4 গুণিত 4। আচ্ছা এখানে দেখো উপর নিচ এটা পার্থক্য কেটে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি এখানে এইদিকে করি, এদিকে আমাদের m-2 তার হোল স্কোয়ার, এখানে শুধু আমাদের -2 থাকবে, এটা তো কেটে গেল, মানে 1 আছে, 2 একে 2, 2 আর 1 বাঁচলো, 2 একে 2, আর এখানে
দেখো 1 বর্গ এখানে 1 করে নাও, আর নিচে এই যে m-2 লিখে তার হোল স্কোয়ার করে দাও। মানে যে স্কোয়ার 1 স্কোয়ার 1, আর এরপর স্কোয়ারটা বসিয়ে দিলাম। আর এইদিকে 4 4-এ তোমরা এটা 16 করতে পারবে, 4 4-এ 16। এখন কি -2টা ডান দিকে নিয়ে যাব, তাহলে আমাদের এদিকে রয়ে যাবে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার, এটা ছিল আমাদের 16, আর -2টা এদিকে +2 হয়ে যাবে। এই রাশিটার মান বের করতে বলেছিল, দেখো এখন চলে আসবে। 16 আর 2 যোগ করে আমরা পেয়ে যাব 18। তাই এই রাশিটার মান আমরা কত পেয়ে গেলাম? 18। তাহলে আমাদের অ্যান্সারটা 18। ঠিক আছে, এই যে রাশিটার মান বের করতে বলেছিল, এই রাশিটার মান আমরা 18 পেয়ে গেলাম। 18 কিন্তু অ্যান্সার। তো দেখো আজকের ক্লাসে আমরা দেখেছিলাম 10 থেকে, এই যে 3-এর 10 থেকে 17 অবধি। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের করে দিলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।